আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কদিন আগে সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সেখানে নানা কথার পর আমি একটা কথা জিজ্ঞাসাই করলাম যে এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের ভোটাররা আপনাদেরকে এত এত ভোট দিল, কিন্তু বিনিময়ে আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞার যে অধ্যাদেশ সেটাকে আইনে পরিণত করলেন, এটাকে আপনারা ঠিক করলেন, অথবা এই আওয়ামী লীগের লোকজন কি আপনাদের উপরে এখন হ্যাপি থাকবে? যাই হোক, উনি এর কিছু উত্তর দিয়েছিলেন। দেওয়ার পর উনি প্রাসঙ্গিকভাবে একই সঙ্গে উনি একটা কথা আমাকে বললেন যে একটা বিষয় কি আপনারা খেয়াল করেননি? আমি কিন্তু কোন বিষয়টা? এই যে শিরিন শারমিন চৌধুরী যে এত দ্রুত ছাড়া পেয়ে গেল, এটা কি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন জন্ম দেয়নি? বিষয়টা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল এপ্রিল মাসের 7 তারিখে। ঠিক 5 দিনের মাথায় উনি ছাড়া পেয়ে গেলেন, ওনার জামিন হয়ে গেল। ওনার বিরুদ্ধে কিন্তু মামলা ছিল প্রায় হাফ ডজন, মানে 6টার মতো। যতদূর জানি তার মধ্যে 3টাতে ওনার ব্যাপারে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, মানে ওনাকে দোষী সাব্যস্ত করা হয়নি একেবারেই। বাকি 3টা তদন্ত চলছে। যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলায় ওনার জন্য কিন্তু পুলিশ রিমান্ড ওনাকে চেয়েছিল, আদালত রিমান্ড দেয়নি, জেলে পাঠিয়ে দিয়েছে এবং তারপরে কদিন পরে জামিন হয়ে গেছে এবং জামিন হওয়ার পর উনি ছাড়া পেয়ে গেছেন। জামিন হওয়ার পর এত দ্রুত ছাড়া পাওয়ার ঘটনাও কিন্তু আমাদের দেশে ইদানিং খুব কমে গেছে এই কারণে যখন নাকি জামিনের আদেশ দিয়ে জেলখানায় যাওয়া হয় তখন দেখা যায় বের হওয়ার সঙ্গে সঙ্গে জেল গেটে তাকে অন্য একটা মামলায় আবার অ্যারেস্ট দেখানো হয়। এ ধরনের ঘটনা বহু ঘটেছে। এই যে আমাদের পাশেই নারায়ণগঞ্জের যে মেয়র এবং নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় মেয়র, মানে উনি মেয়র ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে উনি মেয়র এবং উনি পৌরসভা চেয়ারম্যান ছিলেন এর আগে নারায়ণগঞ্জের। খুবই জনপ্রিয় ব্যক্তি ডক্টর সেরিনা হায়াৎ আইভি। ওনাকেও কিন্তু এরকম একটা নানা রকম মামলায় গ্রেপ্তার করা হয়েছে। উনি বারবার জামিন পান এবং জামিন পেয়ে বেরোতে পারেন না, আবার আরেকটা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখে আটকে রাখা হয়। আওয়ামী লীগের অনেক লোক, আওয়ামী লীগ বাদ দেন, অনেক সাংবাদিক আছে, অনেক সাধারণ মানুষ আছে এ ধরনের গণমামলায়, হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার হয়ে জেলখানায় কাটাচ্ছেন, জামিন হচ্ছে না। মামলা চলুক, জামিন তো দেবেন, জামিন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা জামিন পাননি এবং এই সরকারও সেই ধারাবাহিকতাকেই অনুসরণ করে চলেছে, জামিন দিচ্ছে না। জামিন পাওয়াটা যে একজন লোকের নাগরিক অধিকারের মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এই জিনিসটাও যেন এরা মানতে চায় না। ক্ষমতায় গিয়েছে, আগে যেটা তাদের উপর প্রয়োগ হয়েছিল এখন যদি সেটা অন্যদের উপর প্রয়োগ তারা করতে না পারে তাহলে তারা যে ভোগান্তির শিকার হয়েছিল এটা এই মানুষকে বোঝাবেন কীভাবে? হয়তো এই জন্য মানুষকে বোঝাচ্ছেন, পুরো দেশকে বোঝাচ্ছেন, দেখো আমরা কত কষ্ট করেছি, অতএব তোমরা কিছুটা কষ্ট করো। এটা কি এক ধরনের প্রতিহিংসা না ঘৃণা আমি বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, হোক, যা হবার হচ্ছে, এটা আমি আপনি ফেরাতে পারবো না। কিন্তু আমি ভাবছিলাম ওই বিষয়টার কথা যে শিরিন শারমিন চৌধুরী কেন এত ভাগ্য নিয়ে উনি এলেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখেছি এরকম আরেকজন ভাগ্যবান ছিলেন সাবির হোসেন চৌধুরী। ওনার বিরুদ্ধে হত্যা মামলা ছিল এবং উনি আরও দ্রুত ছাড়া পেয়ে গিয়েছেন একাধিক হত্যা মামলার একই দিনে, তো নিম্ন আদালত থেকে। এটা কিন্তু ইন্টারেস্টিং ঘটনা। তো এটা কি আসলে অন্য কোনো রাজনীতির ইঙ্গিত দেয়? এই প্রসঙ্গটা ইদানিং উঠছে। এই প্রসঙ্গে আমি আরেকটু আলোচনা করতে চাই, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে ফিরবে। এটাও এই সময়ে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু যে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের যে অধ্যাদেশ ছিল সেটাকে যখন আইনে পরিণত করা হলো তখন প্রশ্ন ওঠানো হলো তাহলে আওয়ামী লীগ কি তাহলে ফিরবে না? আবার এটারও কিন্তু জবাব আমি পেয়েছি, সরকারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে পেয়েছি। ওনারা বলছেন যে আমরা তো নিষিদ্ধ করছি না, এটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল
এখন আমরা ওটা যদি বাতিল করে দিতাম তাহলে এটা নিয়ে দেখতেন যে এই জামাত এনসিপি আবার হাউ খাউ করছে, মাঠ গরম করছে। দরকারটা কি? আমরা এটা যখন তারা নিষিদ্ধ করেছিল, যখন তারা কার্যক্রম স্থগিত রেখেছিল, কার্যক্রম নিষিদ্ধ করেছিল, তখন কিন্তু তারা বলেছিল বিচার না হওয়া পর্যন্ত হবে। তো বিচার হয়ে গেলেই তো হয়ে গেল, এবং বিচারের রায় যা আসে তাই হবে। ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট যে বিচারের পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচার হয়ে যাক, আমরা চাই দ্রুত বিচার হোক। বিচারের রায় কী হবে দেখা যাবে। একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য বিচারকটা কতটা উদ্গ্রীব থাকেন, নাকি সেই সময়ে সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিরা দোষী সাব্যস্ত হন, সেটা আমরা পরে ইনশাল্লাহ দেখতে পারবো। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যদি ধরেন বিচারের রায় হলো, হাইপোথেটিক্যালি ধরেন যে কিছু লোকের শাস্তি হলো, সব লোকেরই শাস্তি হোক, অসুবিধা নেই যারা নেতৃত্বে ছিলেন, কিন্তু দল তো চলবে। দলকে আপনি এভাবে নিষিদ্ধ করা যায় না, আর গেলে তার মানে আপনার আফটার ইফেক্ট খুব ভয়ঙ্কর হয়। তো ধরে নিলাম দলটা আবার বললো হ্যাঁ আওয়ামী লীগ করা যাবে। কারা করবে আওয়ামী লীগ? কাদের নেতৃত্বে? শেখ হাসিনা? আমি কিন্তু তেমন কোনো সম্ভাবনা দেখি না। আপনি বলবেন যে আমি কেন দেখি না? শেখ হাসিনা এত বড় নেত্রী, আমি দেখি না এই কারণে শেখ হাসিনা তো অমর নন, তাই না? ওনার বয়স তো হয়ে গেছে প্রায় 80। উনি তো মানে 500 বছর বাঁচবেন না ভাই। কাজে আমি ওনার নেতৃত্বে কোনো সম্ভাবনা দেখি না। উনি ফিরে এসে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার নেতৃত্ব দিবেন, এটা হয় না। এবং এটা গেলে আমার কথা না, আমার কথা যারা আওয়ামী লীগের ভক্ত আছেন, যারা শেখ হাসিনার ভক্ত আছেন, তারা হতাশ হইতে পারেন, বিরক্ত হতে পারেন। কিন্তু আপনার কি মনে আছে, এই কদিন আগের কথা বলছি, এই বছর জানুয়ারিতে আল জাজিরার কাছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন শেখ হাসিনারই পুত্র, দিয়েছিলেন জয়। তো জয়ের সেই ইন্টারভিউতে, সজীব ওয়াজেদ জয়ের সেই ইন্টারভিউতে ওনাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। ওনার কাছে জানতে চেয়েছিল যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কি না। জয়ের উত্তরটা কী ছিল? উনি বলছেন অবশ্যই আছে, আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না। আওয়ামী লীগ একটা প্রাচীন দল, এই দেশের 40-50% মানুষ আওয়ামী লীগ করে, তারা নিশ্চয়ই হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি সমর্থন বন্ধ করে দেবে না। কাজেই আওয়ামী লীগ অবশ্যই আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে। তখন বলা হয়েছিল তাহলে আপনার মা কী হবে? আপনার মা যদি ফিরে যান তাহলে উনি কি আর রাজনীতিতে থাকবেন না অথবা থাকবেন? তখন জয়ের উত্তরে কী বলেছিলেন শুনে, আমি হুবহু পড়ে শোনাচ্ছি। জয় বলেছিলেন না, তার বয়স হয়েছে, এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো, তিনি অবসর নিতে চাচ্ছেন। খেয়াল করুন, তখন ওই সাংবাদিক শ্রীনিবাস জৈন, ওই সাংবাদিকের নাম, উনি প্রশ্ন করেছিলেন তাহলে এটাকে কি হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? শেখ হাসিনার ছেলে জয়, সজীব ওয়াজেদ জয় বলেছিলেন সম্ভবত তাই। এই যে সম্ভবত তাই, এটা কে উচ্চারণ করেছেন? শেখ হাসিনার পুত্র। তো শেখ হাসিনার পুত্রই মনে করেন যে বাংলাদেশের আওয়ামী রাজনীতিতে শেখ হাসিনার আর কোনো সম্ভাবনা নেই। তাহলে শেখ হাসিনা বাদ, তাহলে নেতৃত্ব কে দিবে? হাসিনা পরিবার। হাসিনা যে সমস্ত, যে পরিবারের জন্য শেখ হাসিনা ডুবেছেন, সেই পরিবারের লোকেরা, শেখ তাপস, যাকে ঢাকার লোক পেলে কি করবে আল্লাহ জানে একমাত্র, সে নেতৃত্ব দিবে? তাহলে কে দিবে? এই নেতৃত্ব কিন্তু যত যাই বলেন আপনার, নতুন নেতৃত্ব আসবে। দেখুন শেখ হাসিনার ভবিষ্যতে আমি আরেকটা কথা বলি। রিসেন্টলি মাত্র গতকালকে 16 তারিখে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন রণধীর জয়সওয়াল, তো ওনার একটা প্রেস ব্রিফিংয়ে সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ থেকে যে আবেদন করা হয়েছে, সেই আবেদনটা ওনারা কী ভাবছেন। জয়সওয়াল কী বলেছিলেন? উনি উত্তর দিয়েছেন বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। তবে ওনারা কিন্তু নাকচ করে দেননি, ওনারা খতিয়ে দেখছেন। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি, এটা মোটামুটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণই প্রশ্ন। শেখ হাসিনা আসলে কী করছেন? উনি কি মুক্ত আছেন? ভারতের কোথাও ওনাকে মুক্ত অবস্থায় কেউ দেখতে পেয়েছেন? অনেকে কিন্তু শেখ হাসিনার এই থাকার সঙ্গে ওই দালাই লামার অবস্থানটা করেন, বিচার করেন। দালাই লামা তো ইন্ডিয়াতে আশ্রয় পেয়েছে, হ্যাঁ পেয়েছে, পাওয়ার পর দালাই লামা কিন্তু সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনা কি
ইন্ডিয়ার ভেতরে কোথাও যেতে পাচ্ছেন? ভারতে তো অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, তো তাদের নিয়েও তো উনি মিটিং করতে পারতেন, এক জায়গায় বসতে পারতেন। তা কি করছেন? কোনো নিউজ শুনেছেন এরকম? ইন্ডিয়ায় যাওয়ার পর শেখ হাসিনা মাঝে মাঝে টেলিফোনে কথা বলেন, তার কোনো ভিডিও বার্তা কোথাও দেখা গেছে? কোনো ভিডিও কনফারেন্স কারোর সঙ্গে হয়েছে? শেখ হাসিনা কি ইন্ডিয়া বন্দি জীবনযাপন করছেন? ভারত কি শেখ হাসিনাকে নিয়ে হিসেব করছেন যে শেখ হাসিনাকে কীভাবে পোর্ট্রে করলে পর, কীভাবে তাকে সুযোগ দিলে পর বাংলাদেশের সম্পর্ক কতটুকু অবনতি হবে কি হবে না, এটা তারা বিচার করছেন? এ সমস্ত প্রশ্নের উত্তর আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। কিন্তু আমিও তার পুত্রের মতোই বলতে চাই, বাংলাদেশে আওয়ামী রাজনীতিতে শেখ হাসিনার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। যারা শেখ হাসিনাকে নিয়ে নতুন করে আবার চিন্তা করছেন, তাদেরকে কিন্তু তার পুত্রই বলে দিয়েছে এই চিন্তাটা আপনারা করেন না, বিকল্প চিন্তা করতে হবে। শেখ হাসিনার কাছে যারা সুযোগ সুবিধা পেয়েছেন, দুর্নীতি করেছেন, তাদেরও আমি মনে করি দেশে প্রত্যাবর্তন অতটা সহজ হবে না। আওয়ামী লীগ যদি আগামী দিনে অগ্রসর হয়, নতুন নেতৃত্ব নিয়ে অগ্রসর হবে, এটা আমার ধারণা। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।